নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনা করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা হস্তরেখা বিচারের যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি সেই বিষয়টি হলো নিজের হাত দেখে বা অন্যের হাতের রেখা দেখে কিভাবে জানবেন যে এই ব্যক্তিটি বা আপনি লাভ অ্যাফেয়ার্সে কোন ধরনের লাভ অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়বেন, বা যে কোনো ব্যক্তি কোন ধরনের লাভ অ্যাফেয়ারে জড়িয়ে পড়তে পারে। অর্থাৎ সেটি কমিটেড লাভ অ্যাফেয়ার, না ব্লাইন্ড লাভ অ্যাফেয়ার, না আনস্টেবল লাভ অ্যাফেয়ার, না আর্লি ম্যারেজ। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন আপনার কোন প্রকারের। প্রথমেই যে বিষয়টি আপনাদের দেখাবো সেই বিষয়টি হলো লয়াল, কমিটেড অ্যান্ড ডেভোটেড লাভ অ্যাফেয়ার। এই বিষয়টি দেখার জন্য আপনাদেরকে দেখতে হবে তিনটি জায়গাকে, অর্থাৎ হাতের এই যে জায়গাটি, এই জায়গাটিকে বলা হয় থাকে বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট, এবং তার সাথে সাথে হাতের দুটি রেখাকে দেখতে হবে। হাতের এই রেখাটিকে বলা হয় থাকে আয়ুরেখা বা লাইফ লাইন বা জীবন রেখা, এবং তার সাথে সাথে হাতের আরও একটি রেখাকে দেখতে হয়। এই রেখাটি হলো শিরোরেখা বা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন। এই তিনটি জায়গাকে খুব ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন হাতের আয়ুরেখা বা শিরোরেখা থেকে একটি রেখা বেরিয়ে একেবারে এইভাবে যদি বৃহস্পতি ক্ষেত্র পর্যন্ত চলে যায়, তো এই রেখাটিকে আমরা অ্যাম্বিশন লাইন বা অনেক সময় প্রোগ্রেস লাইন বলে থাকি। তো যেসব ব্যক্তিদের হাতে এই ধরনের লাইন থেকে থাকবে, এইসব মানুষদের মধ্যে হোপ বা আশাবাদ অনেক বেশি স্ট্রং হবে। সেটি হতে পারে নিজের ক্যারিয়ারের বা গোলের বা লক্ষ্যের প্রতি, অথবা তার লাভ ম্যাটার্সের দিকে। তো এইসব ব্যক্তি যখন কাউকে পছন্দ করে ফেলবে, তো এরা সম্পূর্ণ চেষ্টা লাগিয়ে দেবে তাকে অর্জন করতে। এরা সেই বিষয়ে অনেক আশাবাদী হবে, নিজের এফর্টের দ্বারা, নিজের উপলব্ধির দ্বারা, নিজের বিহেভিয়ারের দ্বারা তাকে ইমপ্রেসড করবার চেষ্টা এরা করে এবং তাকে বিবাহ করতে এরা সচেষ্টও হবে। যাদের হাতে এই রেখাটি থেকে থাকে তাদেরকে তাতে যতই ওয়েট করতে হোক না কেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত এরা শিওর না হয়ে যাবে যে হ্যাঁ এই ব্যক্তি আমার জন্য ঠিক, ততক্ষণ এরা বিবাহের জন্য কিন্তু হ্যাঁ করবে না। কিন্তু এটাও ঠিক, যেদিন এদের কাউকে খুব পছন্দ হয়ে যাবে তখন এরা সেই ব্যক্তিকে পাওয়ার জন্য সম্পূর্ণ পরিমাণে এফর্ট লাগিয়ে দেবে। তো এটা ছিল লয়াল বা কমিটেড অ্যান্ড ডেভোটেড লাভ অ্যাফেয়ার বা অনুগত, প্রতিশ্রুতিবদ্ধ এবং নিবেদিত প্রেমের বিষয়। এবার আমরা বলবো দ্বিতীয় বিষয়টি সম্পর্কে। দ্বিতীয় বিষয়টি হলো চেয়ারফুল পার্সোনালিটি আর্লি ম্যারেজের বিষয়। এই বিষয়টি দেখার জন্য হাতের যে পর্বত বা যে ক্ষেত্রটিকে অবশ্যই দেখতে হয়, সেই পর্বত বা সেই ক্ষেত্রটি হলো হাতের সান মাউন্ট বা সূর্য পর্বত। হাতের এই জায়গাটিতে থেকে থাকে আমাদের হাতের সান মাউন্ট বা সূর্য পর্বত। এই সূর্য পর্বত বা সান মাউন্টটিকে অবশ্যই লক্ষ্য করতে হয়। যদি কোনো ব্যক্তির দুটি হাতেই, অর্থাৎ তার ডান হাত এবং তার বাম হাত, দুটি হাতেই সূর্যরেখা একটু দীর্ঘ হয়, স্পষ্ট হয়, প্রমিনেন্ট হয় এবং ক্লিয়ার হয়, তাহলে এই বিষয়টি হওয়ার সম্ভাবনা সেই মানুষটির সাথে অনেক বেশি থাকবে। যদি একটি হাতে থেকে থাকে তাহলে কিন্তু সম্ভাবনা অনেক কমে যাবে। সূর্যরেখাকে কেন এই ক্ষেত্রে মানা হয়েছে? সূর্যরেখা যশ, কীর্তি, ট্যালেন্টের কারক মানা হয়ে থাকে। সাথে সাথে এটি অপটিমিজমের কারক এবং চেয়ারফুলনেসেরও কারক। দেখবেন যেসব ব্যক্তিরা প্রচুর হাসি খুশি থাকে, খুশ মেজাজের হয়ে থাকে, তাতে সে মেল হোক বা ফিমেল হোক, সমাজে দেখবেন এদের পপুলারিটি বেশ ভালো থেকে থাকে। হস্তরেখা শাস্ত্র বলছে
যে এই সব ব্যক্তিদের আর্লি ম্যারেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই ধরনের রেখা আপনার হাতে রয়েছে কিনা দুটি হাতেই মিলিয়ে দেখুন। যদি থেকে থাকে তাহলে অবশ্যই আর্লি ম্যারেজের ইন্ডিকেশন রয়েছে। এবার বলবো তৃতীয় লাভ অ্যাফেয়ার্সের ব্যাপার। তৃতীয় যে বিষয়টি আছে সেই বিষয়টি হলো প্যাশনেট ব্লাইন্ড লাভ অ্যাফেয়ার। সেটি কি? অর্থাৎ এই সমস্ত মানুষেরা যাদের এই বিষয়টি থাকবে, এই সমস্ত মানুষেরা নিজের প্যাশনের দ্বারা পরিচালিত হয়। তাতে তার উডবি ইন্টারকাস্ট হোক, তাতে যতই বেশি জীবনে বাধা সংঘর্ষ প্রেমের বিষয় আসুক, পরিবারের বিরোধের সাথেও এরা সংঘর্ষ করতে রাজি হয়ে যায়। তাতে তার পার্টনার যতই খারাপ হোক, এরা ব্লাইন্ডলি লাভ করে থাকে। এদের কামনা শুধু একটাই থাকে যে না, আমি একেই বিয়ে করব। তারা এই বিষয়টিতে এতটাই গভীরভাবে ব্লাইন্ডলি জড়িয়ে পড়ে যেটা ফিউচারের কথা কোনোভাবে ভাবে না। এই বিষয়টি হলো ব্লাইন্ডলি লাভ অ্যাফেয়ার। তো এই ধরনের ব্যক্তিত্ব আপনারা হাত দেখে কিভাবে বুঝবেন? হস্তরেখা শাস্ত্রে বলা হয়েছে যেসব ব্যক্তিদের হাতের হৃদয় রেখা বা হার্ট লাইন, হাতের এই রেখাটিকে বলা হয় থাকে হৃদয় রেখা বা হার্ট লাইন। যেসব ব্যক্তিদের হাতের হৃদয় রেখা বা হার্ট লাইনটি একদম কম জায়গা নিয়ে শনির ক্ষেত্রের দিকে বেঁকে যায় বা গ্রহ পর্বতগুলিকে কম জায়গা দিয়ে শনির ক্ষেত্র পর্যন্ত এসে বেঁকে যায়, অর্থাৎ যদি এই ধরনের হয়ে থাকে, এই ধরনের যদি হয়ে যায়, তো এই সব ব্যক্তিরা নিজেদের আবেগের দ্বারা তাড়িত হবে। এই ধরনের কিন্তু আবেগের দ্বারা তাড়িত হয়ে তারা এই ধরনের ডিসিশন নিয়ে ফেলবে। এদের অবশ্যই নিজের ইমোশনকে সময় দিয়ে বোঝা উচিত এবং নিজেদের আবেগ কন্ট্রোল করার চেষ্টা করা উচিত। এবং অবশ্যই এদের মেডিটেশন খুব বেশি কার্যকরী হবে। এই ধরনের কিন্তু যদি হয়ে থাকে হৃদয় রেখা বা হার্ট লাইন, তাহলে কিন্তু এই ধরনের আবেগের দ্বারা তাড়িত হয়ে তারা এই ধরনের ডিসিশনে জড়িয়ে পড়তে পারে। এবার বলবো চতুর্থ বিষয়টি সম্পর্কে। চতুর্থত যে বিষয়টি সম্পর্কে বলবো সেটি হলো আনস্টেবল লাভ অ্যাফেয়ার। এটি দেখার জন্য কি দেখতে হয়? এটি দেখার জন্য দেখতে হয় হাতের ভাগ্যরেখাটিকে। আমি অনেক ভিডিওতে বলেছি যে শনির ক্ষেত্র, এই জায়গাটিকে বলা হয়ে থাকে শনির ক্ষেত্র বা স্যাটার্ন মাউন্ট। এই জায়গা পর্যন্ত বা এই জায়গার দিকে অভিমুখ করা যে রেখা আমাদের হাতে থেকে থাকে, সেটি যে কোনো জায়গা থেকে উত্থিত হোক না কেন, সেই রেখাটিকে আমরা ভাগ্যরেখা বলে থাকি। তাতে হাতে ভাগ্যরেখা আয়ুরেখা থেকে নির্গত হয়ে শনির ক্ষেত্র দিকে যেতে পারে। তাতে ভাগ্যরেখা একেবারে মণিবন্ধ থেকে উঠে শনির ক্ষেত্র পর্যন্ত যেতে পারে। তাতে ভাগ্যরেখা একেবারে চন্দ্রক্ষেত্র থেকে উঠে শনির ক্ষেত্র পর্যন্ত যেতে পারে। আবার অনেকের হাতে ভাগ্যরেখা এইভাবে গিয়ে থেমে যায়, অর্থাৎ শনির অভিমুখে গিয়ে থাকে। এই ধরনের রেখাগুলিকে কিন্তু আমরা ভাগ্যরেখা বলে থাকি। যেসব ব্যক্তিদের হাতে দেখবেন ভাগ্যরেখাটি বারবার ভেঙে ভেঙে যাচ্ছে, অর্থাৎ এই ধরনের ভাগ্যরেখা, এই ধরনের ভাগ্যরেখা দেখবেন, এই ধরনের ভাগ্যরেখা যাদের হাতে ভাগ্যরেখা, অনেকের হাতে দেখতে পাওয়া যায় এই ধরনের ভাগ্যরেখা দেখতে পাওয়া যায়। এই ধরনের ভেঙে ভেঙে তৈরি হয়, অথবা এই ধরনের শুরু হলো আবার এইভাবে, এইভাবে গেল, এইভাবে শুরু হলো, এভাবে গেল, এভাবে ভেঙে 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 যাদের হাতে ভাগ্যরেখা তৈরি হয়, তো তাদের লাভ অ্যাফেয়ার এই ধরনের হয়ে থাকে। যাদের হাতে এই ধরনের ভাগ্যরেখা দেখবেন তারা দেখবেন যে কোনো বিষয়ে তারা আনস্টেবল। কোনো কাজ শুরু করলে এবং দেখবেন কোনো কাজ তারা শুরু করে ফেললো, দিয়ে কিছুদিন পরেই সেটা আবার বন্ধ করে দিল, আবার সে আবার নতুন কোনো কাজ শুরু করলো। তাতে সেটা ক্যারিয়ারের বিষয়ই হোক, লিভিংয়ের বিষয়ই হোক বা লাভ ম্যাটার্সের বিষয় হোক, এতে আপনার সম্পূর্ণ কমিটমেন্ট বা সম্পূর্ণ স্টেবিলিটি কিন্তু থাকছে না। এরা সাধারণত হাফ ফিনিশড লাভ অ্যাফেয়ারে থেকে থাকে। এদের হৃদয়ে যে কোনো বিষয়ের স্টেবিলিটি খুব কম পরিমাণে দেখতে পাওয়া যায়।
তো এই বিষয়টি হলো আনস্টেবল লাভ অ্যাফেয়ার। এবার বলবো পঞ্চম বিষয়টি সম্পর্কে। এটি দেখার জন্য কি দেখতে হবে, এই বিষয়টি হলো লাইন্স অফ চার্ম বা আনপ্রেডিক্টেবল লাভ অ্যাফেয়ার। এই বিষয়টি দেখার জন্য হাতের চন্দ্র পর্বতটিকে অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য করতে হয়। হাতের চন্দ্র পর্বত এই জায়গাটিকে আমরা বলে থাকি চন্দ্র পর্বত বা চন্দ্রক্ষেত্র। হাতের এই জায়গাটিকে আমরা বলে থাকি চন্দ্রের পর্বত বা চন্দ্রক্ষেত্র বা মুন মাউন্ট। এই জায়গাটিকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হয়। এই চন্দ্র পর্বতের নিচের দিকটি অর্থাৎ এই দিকটি খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনেকের হাতে এই চন্দ্র পর্বতে এই ধরনের সমান্তরাল এই ধরনের রেখা দেখতে পাওয়া যায়। এই ধরনের সমান্তরাল দুটি লম্বা খাড়া রেখা দেখতে পাওয়া যায়। এই রেখাগুলিকে হস্তরেখা শাস্ত্রে লাইন্স অফ চার্ম বলা হয়ে থাকে। এদের আনপ্রেডিক্টেবল লাভ অ্যাফেয়ার কিন্তু হয়ে থাকে, অর্থাৎ আপনি এ বিষয়ে ভাবনা চিন্তা বা আশা করেননি, হঠাৎই আপনার লাইফে কেউ চলে এলো, কিন্তু এই আনপ্রেডিক্টেবল লাভ অ্যাফেয়ার একটি হবে কি দুটি হবে, কিংবা স্টেবল হবে কি আনস্টেবল হবে, এটা দেখার জন্য কিন্তু সম্পূর্ণ হাতের অ্যানালাইসিস করা দরকার। তো বন্ধুরা, এই ছিল কয়েক ধরনের লাভ অ্যাফেয়ার্স হস্তরেখা বিচারের আলোচনা। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আরও ডিটেলসে আলোচনা করব। এই ধরনের ভিডিও সময় সময় পেতে অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করতে ভুলবেন না। যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক, শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।